বারাসাতে অল্পের জন্য রক্ষা পেল একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফেরার পথে বামুনগাছি চৌমাথার পেছনে এসে সজোরে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি। পরীক্ষার্থীদের নিয়ে উল্টে যায় অটো। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার্থীদের নিয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এলাকার মানুষ। আহত পরীক্ষার্থীরা ইতিমধ্যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা দিঘের মোড় থেকে আমরা অটোয় উঠেছি, পরীক্ষা দিয়ে ফিরছিলাম। আমরা ফেরার সময় বামনগাছি চৌমাথায় আমাদের অটোটা উল্টে যায়। আমরা পেছনে অনেকজন ছিলাম, আমরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমরা আজকে প্রথম এক্সাম দিতে গেছিলাম, আজকে বাংলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম। একটা টাটা সুমো গাড়ি এসে আমাদের গাড়িটাকে ইচ্ছে করে, আমি নিজের চোখে দেখেছি যে গাড়িটা ইচ্ছে করেই আমাদেরকে মেরেছে। মারার পরে গাড়িটা উল্টে যায়। আমাদের অটোটা সবাই আমরা রক্ত সারা গায়ে আমাদের। আরও ভেতরে আরও অনেকে আছে, তাদের দেখলে বুঝবেন। তারপরে আমি ওখান থেকে কোনো রকমে টেনে বার হলাম। হওয়ার পরে তারপরে ওখানকার লোকেরা আমাদেরকে তুলতে আসে, আর ওই যেই মালিক ছিল গাড়ির সে চাবিটা লক করে ওখান থেকে বেরিয়ে চলে যায়। আমরা ওখান থেকে আমরা স্টুডেন্ট ছিলাম 7-8 জন, আর বাড়ির লোকও ছিল ওখানে। আমরা পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে পড়ি। হ্যাঁ, সবাই। আমার নাম দীপশিকা দে। শোনার পরে দৌড়ে এলাম, দেখি আমাদেরই পাড়ারই ওয়ার্ডেরই একজন ওয়ার্ডেরও আমার আছে এবং আমার বাড়ির ওয়ার্ডেরও আছে। তো মোটামুটি এখনো 2 জন অ্যাডমিট হয়েছে, একজন বমি করছে এখনো। আমি হেডমাস্টারকে খবর দিলাম স্কুলে, এরা ভোকেশনাল পড়ছে, ওরা আজকে উচ্চ মাধ্যমিক ছিল। গাড়িটা সম্ভবত ছোট জাগুলিয়া দিয়ে আসছিল, গাড়িটা উল্টে গেছে বাবুনগাছি চৌমাথা। এখন আমরা স্কুল টিচারকেও বললাম, থানায় মানসবাবুকে এইমাত্র বলা হলো, বাড়ির গার্জেনরা একটা এফআইআর করে, গাড়ি ধরা পড়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, একজন না, গাড়ি ড্রাইভার পালিয়েছে, গাড়িটা আটকানো আছে।